আগামীকাল বিশেষ অধিবেশন বিধানসভায় দুপুর 2টায়। দুপুর 12টায় বিএ কমিটির বৈঠক। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীকাল শপথের জট কাটতে চলেছে। আগামীকালে শপথের সম্ভাবনা বিধানসভায়। কালকে আমরা বই কমিটির আলোচনায় বসবো। আমাদের কতগুলো কনভেনশনালি কতগুলো জিনিস হয় এগুলো আমরা আলোচনা করবো। বিশেষ করে এটা নিয়ে তো গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে আপনারা জানেন যে আমরা এর আগেও যখন আমাদের স্ট্যান্ডিং কমিটি ফরমেশন হয়েছিল, আমরা বিরোধী দলকে আমাদের 9টা কমিটি দিয়েছিলাম, 9টা কমিটির চেয়ারম্যানশিপ দিয়েছিলাম, কিন্তু তারা একটাও গ্রহণ করেনি। বাধ্য হয়ে আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল এবং তারাই ফাংশন করছে। তাদের সময়টা যদি এক্সটেনশন না দেওয়া হয়, স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফাঙ্ক হয়ে যাবে, তারা কাজ করতে পারবে না, অনেক অসুবিধা হবে। বিএ কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না। আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয়। আমাদের কি বিজনেস হবে, পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চায় সেটা নিয়ে সাধারণত বিএ কমিটিতে ডিসকাশন করা হয়। সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে। আপাতত আগামীকাল আমাদের দুপুর 2টোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল 3 ওয়েস্ট বেঙ্গল রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাতে আমাদের রুল থেকে বলা রয়েছে যে শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না। আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন, মন্ত্রিসভার সদস্য রয়েছেন, সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায়। আগামীকাল দুপুর 2টোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। না, আমি বি.আর. আম্বেদকরের কোনো কোর্ট আমি সেই রকম ভাবে করিনি, এটা আপনার ঠিক কথা বলছেন। আমরা আমাদের বিজনেস অনুযায়ী আমরা হাউস থাকি। তো হাউস থাকার যে আমাদের রুলসে আমাদের যে অধিকার দেওয়া রয়েছে, যে প্রভিশন করা রয়েছে, সেই প্রভিশন অনুযায়ী আমরা হাউস থাকি।